আজকের ক্লাসটা যদি মিস দেন তাহলে আপনারা অনেক অনেক জিনিস মিস করে ফেলবেন। ইয়ারবাডটা লাগাই নিলাম, ইয়ারবাড লাগাই নিছি গরমে। এই যে বড় যে হেডফোনগুলো ওগুলো আমার কাছে ছিল, আমি এগুলা দিয়ে দিয়েছি, কারণ ওগুলো হচ্ছে প্রচণ্ড ঘামায় যায় এবং ইনফেকশন হয় কানে লং টাইম ইউজ করলে। আমাদের তো আপনার অনেক টাইম ধরে ভিডিওগুলো আসলে করতে হয় এই জন্য। আর আমি মূলত এইসব অডিও যেটা আছে মিউজিক এগুলাতে কম্পিউটারের সাথে লাগিয়ে তারপর কাজ করি। এই যে এগুলো দিয়ে এইভাবে দিয়ে মূলত হচ্ছে মিউজিকটা আরও বেটার শোনা যায় এবং কানটা একটা রিল্যাক্স থাকে। হ্যাঁ, আর হচ্ছে এমনি সময় মিউজিক শোনার জন্য ইয়ারবাডস ব্যবহার করি। যাই হোক, প্রচণ্ড লেভেলে গরম পড়ছে, সহ্য করার বাইরে আর সহ্য করতে পারতেছি না এমন। কিছু কথা একটু বলে রাখি, আপনারা এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা ইমপ্লিমেন্ট করে ফেসবুক গ্রুপে দিবে। আমি একটা গ্রুপ নিচে দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে দেওয়ার পর আপনাদের কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন ওইখানে আপনারা বলবেন, আমি আপনাদের ওই সমস্যার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আপনারা প্লিজ বেশি বেশি কমেন্ট, লাইক এগুলো যদি করেন ইন্সপিরেশন বাড়বে এবং আপনারা ইন ফিউচার আরও ভালো ভালো ক্লাস পাবেন। এটাও সহ্য হচ্ছে না, প্রচণ্ড গরম। এখন মূল কথায় আসি, আজকে 3টা গ্রাফিক্সের প্রজেক্ট দেখাবো এবং আপনারা এগুলো রিক্রিয়েট করে আপনারা আমাদের এই গ্রুপে আপলোড দিবেন। আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, কমেন্টই দিব, বেশিরভাগ প্রেফারটা হচ্ছে কমেন্ট বক্স। আফটার এফেক্টটা ওপেন করে নিলাম, এরপর আমরা নিউ ক্রিয়েট করব, যা আছে তাই থাক, আমরা এখানে কিছু চেঞ্জ করব না। 6 সেকেন্ডের একটা অ্যানিমেশন করব, বাকি যা আছে তাই ওকে। এখন আমি ওকে ক্রিয়েট করলাম, এটা ওপেন হয়েছে। সো কিছু জিনিস আপনাদেরকে একটু বলি, কিছু শর্টকাট কি আছে যেগুলো আমি কাস্টম করে রাখছি আমার বাঁ হাতের আঙ্গুলের কাছে যেন হয়। এর জন্য যেহেতু আমি লং টাইম কাজ করি, তো জিনিসটা যদি আমার হাতের কাছে থাকে তাহলে হবে কি, আমি জিনিসটা আরও ফাস্ট কাজ করতে পারবো। এখন আপনি কোনো একটা কি ইউজ করেন না, তো ওই কিটাকে আপনি ফালাইয়া রাখিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? তো আপনারা ওইটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারেন। তা আমি আজকে কিছু দেখাই দিবানি যে আমি কোন কোন কি ইউজ করি। সাপোজ এটা যদি আমি একটু জুম ইন বা জুম আউট বা এখান থেকে সরাই ফেলি, আমি কি করি, আমাদের এখানে যে প্রশ্নবোধক চিহ্ন আছে ডবল ক্লিক করি, তাহলে এটা আবার ফিট হয়ে যায়। এখানে যেটা ফিট আছে এটা শর্টকাট কি আমি এটা করে রাখছি, ডবল ক্লিক আমাদের শিফটের পাশে যে কোশ্চেন মার্কটা আছে ওইটায়। আজকে যে জিনিসটা আমরা ক্রিয়েট করব এটাকে হচ্ছে রাউন্ড অ্যানিমেশন অথবা হচ্ছে সার্কেল অ্যানিমেশনও বলে। তার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট এ সলিড। ওকে, সলিডটা নেওয়ার পর আমি এর উপরে একটা হোয়াইট নিয়ে নিব, আর একটা সার্কেল নিয়ে নিব। আমরা এটাকে মাঝখানে নিব, নেওয়া হয়ে গেলে এটাকে মাঝখানে নেওয়া শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল অল্টা হোম, অথবা আপনি এই প্লাগইনে এটা মাঝখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্লিক করে এটাকে নাড়াইয়ে মাঝখানে নিয়ে আসতে পারেন। আশা করি আপনাদের কোনো না কোনো ওয়েতে থাকতে পারে। কিবোর্ডে কারো কারো কিবোর্ড সেমি প্রফেশনাল অথবা সেমি কিবোর্ড, সেক্ষেত্রে এই কি ক্যাপগুলো থাকে না, তো তাদের জন্য মূলত হচ্ছে হয় যদি আপনাদের কাছে প্লাগইন থাকে প্লাগইন দিতে পারেন, অথবা প্লাগইন যদি কোনো এক সময় কাজ না করে মাঝে মধ্যে সমস্যা দেয়, এটাকে কেটে আবার এখান থেকে নিয়ে আসলে এটার সলিউশন হয়ে যায়। আর এতেও যদি সলিউশন না হয় এটাকে কেটে দিয়ে আবার ওপেন করলে সেই সলিউশনটা পেয়ে যাবেন। আর আদারওয়াইজ যদি এই সমস্যা ফেস না করতে চান এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটাকে মূলত ডবল ক্লিক করলে হয়ে যাবে, অথবা এখান থেকে টাইনে নিয়ে আসবেন। ওকে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি কোনো একটা সিকোয়েন্সে যদি সাইডে নিয়ে যান, এই জিনিসটা আমি একটু দেখাই, এটা যদি এখানে নিয়ে যাই, এখন যদি আমি পিতে ক্লিক করি অথবা আর এ ক্লিক করি, তাহলে দেখেন এটা সাইড থেকে রোটেট হচ্ছে। হ্যাঁ, তো এই যে আর এখন যদি রোটেট করে মাঝখানে আসে তো মাঝখান থেকে রোটেট করছে, হিউজ একটা ডিফারেন্স। আপনার অনেক জিনিস এটার উপরে ডিপেন্ড করে। অনেকে ট্রিক্স খাটাইয়ে অনেক জিনিস অ্যানিমেটও করে এরকম, যেগুলো আসলে আমরা বুঝতেও পারি না, কিন্তু বিকজ অফ এই সেন্টার যেটা আছে এটাকে আপনি উপর দিয়ে দিলে ওই যে
মাউসের একটা ইফেক্ট আছে না, ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো অ্যানিমেশনটা। ওইটাও এই জাস্ট এইটার ট্রিক্স খাটাইয়া মূলত তৈরি করে। এটার অনেকগুলো ট্রিক্স আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি গত ভিডিওতে একটা শেয়ার করছিলাম এইটার ট্রিক্সটা। জাস্ট এইটার ট্রিক্স দিয়ে অনেক কিছু করা পসিবল। আজকেও একটা এইটার ট্রিক্স দেওয়া থাকবে, তাই একটু ডিটেলস এটা নিয়ে বললাম যে আপনারা এই সেন্টার অফ যেটা আছে, গ্র্যাভিটি যেটা আছে, এটাকে একটু প্লিজ খেয়াল রাখবেন। ওকে, এখন এটাকে আমি এখানে আনার পর অ্যালাইন যদি না পেয়ে থাকেন উইন্ডোজে যাবেন, অ্যালাইন। ওকে, অ্যালাইনটা করে নিব। অবশ্যই অ্যালাইনটা করার সময় যদি আপনার সিলেকশনে ক্লিক করা থাকে তাহলে কিন্তু এই সিলেকশনটা মূলত প্রপার ওয়েতে মাঝে আসবে না, আপনাকে অবশ্যই কম্পোজিশনে করে রাখতে হবে, তাহলে ফুল কম্পের উপরে এটা থাকবে। আর সিলেকশন বলতে আমি যদি এটার একটা কপি নিই, এবার যদি আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য, ধরেন এইটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এই দুইটা যদি ক্লিক করার পর আমি সিলেকশনে দিছি তাহলে এই দুইটা মাঝে চলে আসবে, কিন্তু এইটা ফুল কম্পোজিশনের মাঝে না। আপনি যদি এখানে সেফ মার্জিন দিয়ে দেখেন এটা কিন্তু মাঝে না, মাঝে এইটা। এখন যদি আমি সেম জিনিসটা কম্পে দিয়ে রাখি, এবার আমি একটু সরাই দিই, এবার যদি সেম জিনিসটা আমি কম্পে দিয়ে রাখি, দেখেন দুইটা মাঝখানেই থাকবে, দেখছেন একদম মাঝখানে চলে আসছে। তো এই অ্যালাইন জিনিসটাও একটু খেয়াল রাখবেন, এটার কারণে অনেকের অ্যানিমেশন উল্টাপাল্টা হয়ে যায়। শেপ নেওয়ার পর আমরা এইটাকে একটা ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে এটা এস দিয়ে এটাকে বড় করে দিচ্ছি। দেখা যাচ্ছে না বিকজ অফ কালারের জন্য। আমরা কালারটা একটু সিলেক্ট করে দিচ্ছি যে আমাদের কালার এটা থাকবে জাস্ট একটু শ্যাডো, হার্শ শ্যাডো থাকবে, যেন ধরা যায় না যায় এরকম আর কি। দেন আমরা আরেকটা ক্লিক করব। আমি কিন্তু দেখেন উপরেরটা না নিচেরটা সিলেক্ট করছি, আবার নিচেরটাতে ধরে কিন্তু বড় করতেছি বা ডুপ্লিকেট করতেছি, নিচেরটা ধরে, উপরেরটা না, কারণ উপরেরটা আমার উপরে থাকবে। জিনিসটা এমন যে এই লেয়ারটার উপরের সেকশনে যেটা আছে তাকে তো আগে দেখা যাবে, তারপরে যিনি একটা লাইন ধরেন এটা সিরিয়াল দাঁড়াইছে, কেউ একজনের সিরিয়াল দিছে, তো এই হলো প্রথম সিরিয়াল, তার পরের জন। এখন আপনি যদি দ্বিতীয় জনকে দেখতে চান আগে তো আপনার প্রথম জনকে সরাইতে হবে, ঠিক আছে? তাই প্রথম জনে সরাইছি তো দ্বিতীয় জনকে দেখতে পারবেন, এবার দ্বিতীয় জনে সরাইলে তৃতীয় জনে দেখতে পারবেন। দেখছেন, আমি মূলত চাচ্ছি যেহেতু আপনি এখন যদি চান যে পিছনে আরও একটু বড় মানে সিরিয়ালটা বড় করতে, তাহলে কি করবেন, পিছনে দুইজনে আনতে হবে, তো আপনি এখানে সেমভাবে এটাকে একটু বড় করে নেবেন। ওকে, তো এটাকে একটু বড় করে নিচ্ছি আমি, মূলত এটাকে আর একটু বড় হবে। আপনারা যদি এটাকে প্রপার ওয়েতে মানে কি বলে বড় করতে চান তাহলে এইখানে একটা কাজ করবেন, এই যে সাইজ আছে না, দেখা গেল আমি যদি এটা সাইজ দিই, এটা আছে 50, আমি দেখা গেলো 150, এটা 100, এটা 100, এটা 150, এটা 200, আমি প্রত্যেকটিতে কত বাড়াচ্ছি, এটা আমি প্রত্যেকটিতে 50 বাড়াচ্ছি, মানে প্রত্যেক সেকশনে আমি স্কেল করতেছি 50, তাহলে একটা প্রপার ওয়েতে আপনার ডিজাইনটা তৈরি হবে। আবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে করতেছি, আবার এখানে করছি 250, কারণ আমার বৃদ্ধি পাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি মোট 5টা নিব, আমার মোট 4টা হয়েছে, আর একটা নিব। ওকে, আর একটা নিব, তাহলে আমার জিনিসটা শেষ। আমি নিচেরটা সবসময় কিন্তু নিচেরটাকে ধরতেছি, উপরেরটাকে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে করব 300। ওকে, এবং এটাকে আমরা মূলত হচ্ছে ফিল আছে, এই ফিলটা রাখবো না, আমার ফিল দরকার নেই, আমার শেপ দরকার। শেপের মধ্যে আমি কি করব, হোয়াইট নিচ্ছি না, হালকা অফ শ্যাডো, মানে একটা এই যে যেটা নিছি এটাকে আমি এরকম রাখবো না, আমি এটাকে আরও ছোট করব, লাইক টু টু নিব। 2 নেওয়ার পর আমরা কি করব, এর প্রপার্টিজ বারে চলে যাব। প্রপার্টিজ বারে যেয়ে আমরা এখানে কন্টেন্টে ক্লিক করব, ইলিপসে ক্লিক করব, ইলিপসে ক্লিক করার পর স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করার পর এখানে ড্যাশ যেটা আছে প্লাসে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন কি একটা যে র্যাগ আসতেছে আর কি বলে এটাকে, ড্যাশগুলো ক্রিয়েট হয়ে গেছে না। এখন আপনি যদি নিচেরটা ঘুরান তাহলে এটা ঘুরতে থাকবে, এটা বড় ছোট হবে না। হ্যাঁ, আপনি যদি এটাকে বড় ছোট করতে চান এখানে ড্যাশ ছোট বড় এটা কমাইতে দেখতে পারেন, আপনার যেটা এটা একটু সেটিংসের সাথে খেলাধুলা করলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার জন্য পারফেক্ট কোনটা এটা ডিপেন্ড করে আপনি ড্যাশটাকে কীভাবে ইউজ করতেছেন। আমি এখানে 2 দিচ্ছি এবং 2 দেওয়ার পরও দেখতেছি যে না এটা আর অনেকটা ছোট হয়ে গেছে, তো আমি এখানে 3 দিব। 3 দিয়ে দেখি 3 আমার জন্য ছোট হয়ে যাচ্ছে, আমি 4 দিব। 4 ওয়ান কাইন্ড অফ ঠিক আছে, বাট আমি এখানে এটাকে অন করে দিচ্ছি 1। হ্যাঁ, জিনিসটা হালকা উপরে বোঝা যাচ্ছে, যেটা আছে সেটা মূলত যেটা দেখা যাচ্ছে এখানে
আমি একটা হালকা হালকা এইটা তৈরি করে নিব, হালকা হালকা। ওকে, এটাকে যে কালার কোডটা আছে এই দুইটার কালারের মাঝে রেখে দিবেন। আর কালার থিওরির ব্যাপারটা একটু একটু সংক্ষেপে বলি, কালার নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে আমি বোঝাবো, তা একটু ডিটেলসে বলি। দেখেন, কালার মূলত হচ্ছে দুইটা, মূলত মেইন যে কালার, এটাকে কালারও বলে না অনেকে, সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এখন আপনি যদি দেখেন, আপনি কোনো একটা কালার যদি হোয়াইটে রাখেন, তাহলে আর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, দেখা যাবে না। এখন যদি আমি এখানে কন্ট্রাস্ট বাড়াই, দেখা যাচ্ছে। কন্ট্রাস্ট কমাইয়ে এটাকে সাদা করে দিলাম, দেখা যাচ্ছে না। কারণ কন্ট্রাস্ট বাড়াইলে দেখা যাচ্ছে। তো কন্ট্রাস্ট অনেকটা ডিপেন্ড করে ডার্কের সাথে। কন্ট্রাস্ট যত বাড়ে, ডার্কের ভিতর ডার্ক মানে কালো জিনিসটা অত বাড়তে থাকে। তো আমি এটাকে কন্ট্রাস্ট না বলে কালোটাও বলতে পারি, যেটা এর ভিতরে যে কালোর উপস্থিতি এটা বাড়তে থাকে। তো এই কালার আপনি যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখেন, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড এখানে কন্ট্রাস্টে রাখেন, অথবা কালো রাখেন, কালোর ভিতরে অনেক জিনিস আছে, যেরকম ডার্ক রেড, ডার্ক ব্লু। এখন এই ডার্ক ব্লুর উপরে যদি আপনি ডার্ক রেড রাখেন, জিনিসটা মানুষের চোখে অতটা ফুটবে না, অথবা অতটা পড়বে না। তো তার জন্য কী করতে হবে, যদি পিছনে ডার্ক রেড থাকে, আমার হোয়াইট রেড দিতে হবে, অথবা হোয়াইট দিতে হবে। আর দেখবেন যে অতিরিক্ত কন্ট্রাস্টই যেন না হয় ভিডিওটা, তাহলে কিন্তু মানুষ দৃষ্টি অতটা থাকবে না আপনার কন্টেন্টের উপরে, ঠিক আছে? আচ্ছা, আমার এটা হয়েছে, আমি এটাকে মূলত এতটুকু রাখবো। জিনিসটা ফেডেড লাগতেছে, সুন্দর লাগতেছে আমার কাছে। এবং এইখানে এই জিনিসটা হালকা, আমি এটারে পিক আপ করে নিচ্ছি, এই পেন্টুল দিয়ে এটা পিক আপ করে নিচ্ছি। এখন যদি আপনি দেখেন যে আপনার লাইভ এটা এডিট হচ্ছে না, এই যে এটা আমি যে এটা লাইভ করতেছি এটা দেখা যাচ্ছে, এটা যদি না হয়, এই প্রিভিউ সেকশনটা বন্ধ থাকলে এই জিনিসটা আর দেখা যায় না। আমি যা কালার চেঞ্জ করি দেখা যায় না, কিন্তু ওকে দেওয়ার পর সব দেখা যায়। এই জিনিসটা হয় হচ্ছে এই প্রিভিউটা অন না করার কারণে। প্রিভিউটা অন করে দিলাম, এবার আমি যা করব লাইভ দেখা যাবে, ঠিক আছে? প্রিভিউটা আপনি একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, এখন জিনিসটা দেখেন চেঞ্জ হয়েছে না, একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপর আমরা আর একটা দেখি, সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে এটা ঠিক আছে, এবং আমাদের এই যে জিনিসটা আছে এইটার কালারটা আমরা মূলত একদম আরেকটু কন্ট্রাস্টে এটার কালারটা নিই, নেওয়ার পর এটাকে আর একটু ডার্ক করে দিব, এবং মাঝখানে যেটা আছে এটাকে সম্পূর্ণ হোয়াইট করে দিব। ওকে, এখন জিনিসটা আমার কাছে আর একটু হোয়াইট করার প্রয়োজন আছে, আই থিঙ্ক এতটুকু। এবং মাঝে যেটা আছে এটাকে আরও সুন্দর করা যায়, এই শেষের সেকশনটা আর একটু হোয়াইটে রাখতে হবে। নাও ইটস পারফেক্ট। মাঝখানে যেটা আছে এটা অন করে দেবো আমরা, সাইডে যেটা আছে, এবং এটার মূলত হচ্ছে জাস্ট এখানে ওয়ান কাইন্ড অফ ওয়ান অন করে দিব। অন করে দেওয়ার পর এটা যে প্রপার্টিজ বারে আছে, এটা প্রপার্টিজ বারে যাব, কন্টেন্টসে যাব, এলিপসে যাব, স্ট্রোকে যেয়ে এখান থেকে এটাকে ড্যাশ করে দিব। তো সরি, মেবি এটা ড্যাশ সিলেক্ট হয় নাই, না হয়েছে। আচ্ছা, আমার এইটা কোনটা, সরি আমি অন্য একটা সিলেক্ট করে চলে গেছিলাম। আমি এটা ড্যাশে যাব, কন্টেন্টস, ফিলিপস, স্ট্রোকস, ড্যাশ। আচ্ছা, যাই হোক, তারপরেও আমরা এটাকে আরেকটু 2 দিয়ে দিই, যেহেতু এখানে হোয়াইট আছে, জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? ওকে, এখন আমার এটা সরাই দিই, এবং এইখানে মাঝখানে কি দেওয়া যায়, মাঝখানে আমি অলওয়েজ খুলনাকে প্রচণ্ড ভালোবাসি, তাই বারবার শুধু খুলনার নামটাই দিই, হ্যাঁ। এখানে খুলনা, আর এখানে দিব হচ্ছে হিন্দ শিলিগুড়ি যে ফন্টটা থাকে এটা। বাংলা ফন্টও খুব সুন্দর সুন্দর ফন্ট আছে, বাট সবসময়ের জন্য আমার কেন জানি না হিন্দ শিলিগুড়ি ইউজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন এইটা থাকবে মাঝখানে থাকার পর আমি কিছু অ্যানিমেশন দিব, তা হচ্ছে উপরে দিতে পারি খুলনার কিছু জায়গার নাম, যেমন ডাক বাংলা। তো আমি এখানে ডাক বাংলাটা দিব, এখানে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ আমার স্টকের দরকার নাই, আমি এখানে দিব হচ্ছে ডাক বাংলা।
ডাক বাংলা দিব, এখানে একটা র্যাম্প লাগাই দিই। র্যাম্প যে এন্ড পয়েন্ট বা র্যাম্পের যে পয়েন্টগুলো থাকে এগুলো একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। কালার আমি চেঞ্জ করে নিব এইটার সাথে, এবং হোয়াইট কালারের সাথে কিছু ম্যাচ আপ, যেরকম এটা বোঝা যাচ্ছে না, আমাকে আর একটু কালার নিয়ে সচেতন হতে হবে। এটা ঠিক আছে, নাও ইটস লুক নাইস। এখন এইটার সাথে এটা আমি একটা কপি, 3টা কপি নিব। কন্ট্রোল ডি ডি, সেকেন্ড যেটা আছে এটাকে মূলত আমরা এইখানে নিয়ে নিব, এটাকে একটু মাঝখানে নিয়ে নিই, এটাকে এইখানে নিয়ে নিব এবং এটাকে মাঝখানে নিয়ে নিই। এবার প্রত্যেকটায় মাঝখান সেকশনটা করে দিচ্ছি যাতে জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে। ওকে, এবং এর যে র্যাম্পের যে পয়েন্টগুলো এগুলো আমি মাঝখান করে দিচ্ছি। হ্যাঁ, এবং এটাও সেম মাঝখান করে দিচ্ছি, মাঝখান। ওকে, এটা একটু ক্লোজে চলে আসছে, এটাকে আর একটু দূরে নিয়ে যাই। ওকে, আচ্ছা, এখন এটাকে আরও ক্লোজে চলে, এটা বাইরে পাঠাই দিই, এটারও বাইরে পাঠাই দিই, এটাকেও বাইরে পাঠাই দিই, এটাকে বাইরে পাঠাই দিই। ওকে, এটাকে একটু বড় করে নিই, একটু বড় হবে, 125, এটাকে 125। এবং মাঝে এখানে ছোট করে একটা হবে, ছোট, একদম ছোট, এখানে একটা দিব। ছোট করে দেওয়ার পর এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দিব, আমি এটাকে একটু হোয়াইট রাখবো, তা ইয়েলো রাখলাম। কন্ট্রোল ডি দিয়ে এটাকে এই সাইডে আনলাম, মাঝখান করে দিচ্ছি, এবং এটাকেও সেম মাঝখান করে দিব। দেওয়ার পর এখানে আমরা এটাকে একটু ব্লু করে নিব, ব্লু করে নিব। হ্যাঁ, এবং আপনারা চাইলে এখানে ডিফারেন্স কালার ইউজ করতে পারেন, সাস লাইক কমলাটাও এখানে ভালো যায়, কমলাটাও ভালো যায়। এটাকে আর একটু ছোটো করতে হবে, 77, এটাকে হালকা একটু ইয়েলো আরও যেন উপস্থিতি বোঝা যায়। ওকে, ইটস লুক নাইস। এবং আর একটা ইউজ করবো সেমটাকেই, কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে একটা উপরে এটার সাথে যেন যায় এরকম একটা, এবং এটারও সেম কন্ট্রোল ডি দিয়ে এখানে নিয়ে আসবো, এবং আর একটা নেব কন্ট্রোল ডি দিয়ে, এটা হচ্ছে এইখানে। তো জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। আর এইখানে কি দিব, এইখানে দিতে পারি যেমন শিরামণি। হ্যাঁ, বানান ভুল গেলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, এবং এইটাকে কপি করব কন্ট্রোল ডি দিয়ে এটাকে এখানে আনবো, আর একটা এখানে আনবো, হচ্ছে এখানে দেব হচ্ছে দৌলতপুর, দৌলতপুর আসতেছে না, ডাক বাংলা দি, বাংলা। ওকে, এবং ডাক বাংলার এটা একটু হোয়াইট করে দিই, এবং কন্ট্রোল ডি দিয়ে এখানে দেব হচ্ছে কি দেওয়া যায়, এখানে বয়রাটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য কি করব, প্রত্যেক লেয়ারে যেটা আছে এইটাকে একটু দেখি, এই লেয়ারে এইটা আছে, এই লেয়ারে তার একটাও নাই। সো আমার এইটা আর এইটা, এই দুইটাকে আমি এক জায়গায় নিয়ে আসবো, উপরে রাখবো, জাস্ট ক্লিক করছি দুইটাই, এবং ওরে বলতেছি তুমি এই তোমার মারে ফলো করবা, এই হচ্ছে তোমার মা, এবং এই দুইটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা সবার শেষে, তাই রেড। এবং পরে যেটা আছে এটার সাথে কে আছে, আমরা একটু লেয়ার নামটা চেঞ্জ করে দিয়ে আসি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, 4 নাম্বারটা এটা। তো এবারে 4 নাম্বারের সাথে যাচ্ছে কে, বয়ের আগে সিলেক্ট করলাম, এবং এটাকে সিলেক্ট করলাম,
এটার করার দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই, এটার দরকার আছে, এটার দরকার আছে, এটার দরকার আছে। এই তিনটাকে ডাইকে নিয়ে এসে 4 নম্বরের নিচে নিয়ে আসলাম এবং তুমি এটাকে ফলো করবা। ওকে, এবং এই পর্যন্ত হচ্ছে এটার উপস্থিতি। ওকে, ঠিক আছে। এরপরে কি আছে, মাঝখানেরটার সাথে এই দুইটা যাবে, একটা যাবে শুধু। ঠিক আছে, মাঝখানের সাথে শুধু এই একটা যাবে, আর এটার সাথে একটু এটার সাথে এটা মিলাই দিই। ঠিক আছে, এবং যেটা আছে এটার সাথে শুধু এই একটা যাবে। ওকে, খুলনা আর ব্যাকগ্রাউন্ড, আর উপরে শেপে কি আছে, ও বড় ভাই মিস গেছে আমাদের, তো ওনাকে একটু পিছনে নিয়ে আসি। যাই হোক, ওকে, দ্যাটস অন গ্রেট। ওকে, তো আমরা এখানে প্রথম যেটা করব তা হচ্ছে জিনিসটা জুম আউট জুম ইন হয়ে আসবে, আসার পর জিনিসগুলো রিভিল হবে এবং সবগুলো ঘুরতে থাকবে। ওকে, তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে এই মাঝের এইটা। তো মাঝের এইটা আসার জন্য আমি যেটা করতে পারি, এটা দেখি তো, এটার সাথে এটা, তো এটার সাথে এটা অ্যালাইন আছে, এবং খুলনাটাকেও আমরা মাজারটার সাথে অ্যালাইন করে দিব। এটা হচ্ছে মাজারটা, এটা হচ্ছে মাদার। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। আর হচ্ছে এইটা আমি মূলত যেগুলোকে নাল দিয়ে কালেক্ট করছি, মেইন যেগুলোকে রাখছি প্যারেন্টস, এই বাবারও তো বাবা থাকে মানে দাদা, সে দাদারে মাঝখানেটারে বানাইছি দাদা, সে দাদারে আমরা কানেক্ট করে দিয়েছি মাঝখানেটার সাথে। এবার এটাকে স্কেল করব এবং আমি এটাকে করব 2 সেকেন্ড, এবং এটাকে 2 সেকেন্ডে আর একটা কি ফ্রেম লাগাবো, লাগাই প্রথম কি ফ্রেমে শিফট করব, এখানে এটা ক্লিক করে দেন এটাকে জুম ইন করব। জুম ইন করে আমরা কি করব, খুলনা যেটা আছে সেটা আরও পরে আসবে, সামথিং লাইক এখানে। তো যখন এটা জুম ইন হবে তখন এটা খুলনা আসতেছে, তা খুলনা আসার সময় খুলনাটা একটু অ্যানিমেট হয়ে আসবে। আমি ক্যারেক্টার টেক্সট ইফেক্টটা লাগিয়ে দিচ্ছি, খুলনা। ওকে, জিনিসগুলো আস্তে ফিক্স করবো, আগে অ্যানিমেশনটা তৈরি তো করি, দেন এই যে জিনিসগুলো আছে এগুলা জাস্ট এই যে এগুলা ঘুরতে থাকবে, তো এগুলাকে ঘুরে করানোর জন্য এগুলার বাবাপরে দেখতে হবে, দোষ মা বাবের। এখন আরে ক্লিক করব, এইখানে এসে অ্যানিমেশন চুপ হবে, এইখানে যাবে, এখান থেকে দেখা যাচ্ছে মূলত, তাহলে এইখান থেকে এটা অ্যানিমেশন দিয়ে দিই, এটা ঘুরতেছে না, এটাকে আরেকটু জুম আউট করতে হবে, এই যে। ওকে, এবং সেমভাবে কী করব, এইটাকে আরে ক্লিক করব, এটাকে একটু সাইডে রাখবো, কেন রাখতেছি তাও দেখাচ্ছি, আগে একটু করি, এখানে থাক, আর একটু জুম আউট ইন, যেন এইটার যে লাইনটা আছে দেখতে পাচ্ছেন, এটা যেন এটার ভিতরে থাকে, মানে বাইরে থাকে, যেন ওইটাকে না দেখা যায়। হ্যাঁ, এটা আপনারা এই দেখেন এই সাইড থেকে দেখা যাচ্ছে। আমি আরেকটু জুম করি, এই জুম করার জন্য আমাদের দাদারে জুম করতে হবে। ওকে, এবং এতটা বোঝা যাচ্ছে না, আমার এটাকে আরেকটু অ্যানিমেট করতে হবে, লেটস সে। ওকে, এটা হয়েছে, এবং এরপরে আমরা করব হচ্ছে বয়রা। আমি একটু করে দিই, তাহলে এটাকে একটু ঘুরাই দিলাম, এটাকে আরেকটু ক্লোজে নিয়ে আসবো। এগুলোকে আমি চাচ্ছি যখন এগুলো রিভিল হবে তখন এগুলাকে একটু বাবল আকারে আসবে আর কি। ওকে, সে বাবল আকারে এগুলো এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এগুলাকে আমি একটু আগে পিছে করে দেব, প্লাস শিরোমণির কাছে শিরোমণি পাঠাই দিব, ডাক বাংলা তুমি যাও ডাক বাংলার কাছে, এবং মাঝখানে যেটা বয়রা আছে এই বয়রাটাকে এখানে নিয়ে নিব, দেন ওকে করে দিব।
যখন এগুলো আসবে এগুলো এদের বাবা মাকে ফলো করতে করতে আসবে, হ্যাঁ। এবং আমি কি করব, এই তিনটাকে জাস্ট অ্যানিমেট করে দিব ওই এইটা দিয়ে পপিং। ওকে, লেটস সি। হ্যাঁ, আরেকটু আচ্ছা, এটা যদি স্মুথ না হয় আর একটু পিছনে পাঠিয়ে দিবেন, আরও পিছনে, আরও পিছনে, হ্যাঁ। ওকে, এবং আমরা শেষের যে অ্যানিমেশনটা আছে এটাকে আর ক্লিক করব, এটাকে একটু ঘোরাবো, এটাকে ঘোরাবো হচ্ছে এদিকে থাকবে। আচ্ছা, এখন জিনিসটা কিন্তু আমি জাস্ট অ্যানিমেট করছি, হ্যাঁ। এরপর আমরা মূলত হচ্ছে এগুলোকে করব, মানে ইজি ইজ করলে জিনিসগুলো আরও নিখুঁত লাগবে, স্মুথ লাগবে। ওকে, সবগুলোকে সিলেক্ট করে ইউতে ক্লিক করব, তো আমাদের সব কি ফ্রেমগুলো আসতেছে, বেশি কোনো কি ফ্রেম এখানে নাই, তো এটাকে করে দিচ্ছি এবং আমি এখান থেকে একটা কি ফ্রেম দিয়ে দিচ্ছি, যেটা আমার সবসময় করা হয়। এবার দেখি কি অ্যানিমেশন কোনটা ঝামেলা করতেছে। এখানে ঝামেলা করতেছে হচ্ছে, প্রথমে তুমি আসছো বাবা, আইসা দেখি তো এই জিনিসটা, বাবা তুমি কেন এখানে, কারণ তুমি ফলো করতেছো ভুল মানুষকে। লেটস সি, এই শেষেরটা একটু স্মুথ হয় না, আবার একটু দেখি। হ্যাঁ, আমি মাঝখানে কি ফ্রেম দরকার নেই। এই যে কি ফ্রেমগুলা মানে একটু আগে পিছনে হয়ে গেছে, এগুলাকে একটু ক্লোজে আনতে হবে এবং এই যে জিনিসগুলো থেমে গেছে এগুলাকে একটু অ্যালাইন করে দিতে হবে। দেওয়ার পর এগুলোকে আমরা জাস্ট এই যে এখানে যে কটা কি ফ্রেম সিলেক্ট করলাম, মোশন ব্লার অন করে দিয়ে এটার কি ফ্রেম যেটা আছে এটা আমরা একটু 90% করে দিব এবং শেষের যে দুইটা আছে এই দুইটাকে আমরা 90% করে দিব এবং এই যে খুলনার আমার এটা, যাই হোক সুন্দর হয়েছে যেহেতু। ওকে, সো এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিমেশন, যতটা ফাস্ট করা যায় দেখানো যায় অতটা করলাম। এখন এই জিনিসটা নিয়ে আপনাকে একটু খেলাধুলা করতে হবে, তাহলে ভালো করতে পারবেন। ওকে, আমরা নেক্সটে চলে যাই। আজকে দুইটা দেখি ভাই, আজকে আসলে আর গরমে সহ্য হচ্ছে না আমার। আমরা এরপরে যে ক্লাসগুলো করাবো ওই ক্লাসগুলো সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে ওইগুলো আপনারা কমেন্টে জানাবেন, আর ওই কমেন্ট ধরে ধরে আমরা শর্টস মেক করে আপনাদেরকে দেখাবো। একটা সিম্পল ট্রিক্স দেখবো, তা হচ্ছে আরেকটা কোম্পানি নিব, কোম্পানি নেওয়ার পর আমরা কি একটা সলিড, দেন আমরা একটা শেপ নিয়ে নিব। এটা খুব ফাস্ট করতে হবে আমাদের, কারণ গরমে আমার আর সহ্য হচ্ছে না। নেওয়ার পর আমরা কি করব, এটাকে মূলত হচ্ছে 100% মাঝখানে করে নিব, সরি ফর দ্যাট। মাঝখানে যাওয়ার পর আমরা রাউন্ডনেস ফুল করে দিব। দেওয়ার পর আমরা একটু এটাকে সাইড বাই সাইড বাড়াই নিচ্ছি, বাড়াই নেওয়ার পর এটাকে মাঝখানে আবার করতেছি। এটা মাঝখানে করার পর এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা হালকা গ্লাসি কালার নেব, গ্লাসি কালার এইটা, এবং ব্যাকগ্রাউন্ড যেটা হয় এটাকে একটু ইয়েলো কালার নেব। তো আমি একটু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ইয়েলো হবে।
ওকে, আর একটু ইয়েলো ইয়েলো হবে, এবং সবসময় হোয়াইট না নিয়ে এইসব একটু নিলেও বেস্ট হয় আর কি। এবং এটা একটু ডার্কার টোনে হবে মেবি, হ্যাঁ একটু ডার্কার টোনে হবে, বাট হালকা ডাইনে আর কি এরকম। ওকে, এটা কোথাও দেখা যাচ্ছে না, না আমাকে আর একটু ডার্কার নিতে হবে। নাও ইটস পারফেক্ট। ওকে, এবার কি করব, সাইডে কিছু বার দিব। বার দেওয়ার জন্য আমি যেটা করি সব সময়, একটা শেপ নিয়ে নিচ্ছি, নেওয়ার পর শেপটাকে একটু সাইড করে দিব। একটা একটা দেওয়ার থেকে এটা আরও বেস্ট, আপনার পারফেক্ট অনুযায়ী হয়ে যায়। কন্টেন্টসে, শেপসে এবং স্ট্রোকে চলে যাব, যাওয়ার পর ড্যাশ, এবং এটার ফিল আমি বন্ধ করে দিচ্ছি। আমি স্ট্রোকটা নিয়ে নিব, স্ট্রোকটা এখানে আমি 100% দিয়ে দিব, আর এখান থেকে সাইজটা একটু বাড়াই নিব, সাপোজ এতখানি। দেন আমি এটাকে একটু চিকন করে নিচ্ছি, এবং এটা ড্যাশটা আমি আর একটা ড্যাশ নিচ্ছি, এবং আমি একটু গ্যাপটা কমাই। ওকে, একটু গ্যাপটাকে কমাই এবং এটাকে একটু বাড়াই, এবং সাইজটা হালকা একটু কমাই। হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এবং এইটাকে ধইরা এটার সাথে মাস্ক করে দিই, তাহলে এটা এটার সাথে উঠতেছে না। এবং ডিগ্রি ওঠানামা করে না, সরি, যে ডিগ্রি ওঠানামা করে না, দাঁড়ান আমি একটু দেখাই। পানির ট্যাপ যেরকম, পানির না তো সরি, জ্বর উঠলে যেরকম দেখা যায় আর কি, ওইগুলাই তৈরি করতে যাচ্ছি। ওকে, এখন আমি এখানে এটাকে করব হচ্ছে ব্ল্যাক, এইটারই ব্ল্যাক করে নিব, এটার একটু ব্ল্যাক নিব, নেয়ার পর হালকা এখানে আর একটা শেপ নিব, সেটা হচ্ছে আপনার এটাকে কি বলে, যাই হয়, এটাকে আপনি জাস্ট এই যে আপনার যে এখানে অ্যারো বাটন আছে না, গেম খেলার সময় যেটা ব্যবহার করেন, GTA 5, ভালো কথা, GTA 5 কে খেলেন আপনারা? আমার কাছে না পারচেস করা আছে, বাট সময় পাই না খেলার। ওকে, আমরা এখানে চলে যাব লিপসে, এবং এটাকে এখান থেকে, এটা একটু উল্টাপাল্টা হয়ে আছে, যাই হোক আমি এটা সেটিংসটা ঠিক করতেছি, এটা একটা প্রপার একটা ক্লাস হবে। এবং যেটা আছে এটাকে আমি চাচ্ছি, দেখেন আমি এটাকে মাঝখানে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার রিজন আছে, আমি পরে বলতেছি। এবং মাঝখানে আমি এখানে দেব হচ্ছে 1 হইতে দেখা গেল 10, এখানে 0 বা যেটাই দিই, কারণ এটা আমার আবার এক্সপ্রেশন দিয়ে চেঞ্জ করতে হবে। এটাকে একটু বড় করে নিই, বড় করার ফলে এটাকে মাঝখানে আনলাম, আনার পর এটাকে করে দিলাম এটার সাথে অ্যালাইন, এবং এটাকে করে দিলাম নালের সাথে অ্যালাইন, সরি দুইটাকে আমরা নালের সাথে অ্যালাইন করে দিই। এবং নাল কি করবে, নিচ থেকে উপরে উঠবে, ঠিক আছে? তো এই হচ্ছে নাল থাকবে এখান থেকে, এবং ও উপরে উঠবে একদম 1 সেকেন্ড পর। এটাকে মূলত ও চাচ্ছি ও একদম উপরে থাকবে, অথবা এই পর্যন্ত থাকতে পারে। এটা হচ্ছে 8। এখন আমি একটু দেখি, হ্যাঁ এটা 8 পর্যন্ত গেছে, কিন্তু আমার এখানে আরেকটু জিনিস থাকবে, তা হচ্ছে এখানে আমি একটু বইলা দিব, এটা আমার 10, এটা বিকারের উপরে লেখা থাকে, হ্যাঁ এটা 10, এবং এটাকে এটার যেন বোঝা যায় এটা 10, এবং Ctrl+D, এটা নিচে লেখা থাকবে 0, এটা নিচে লেখা থাকবে 0, এবং এই দুইটাকে একটু সাইড বাই সাইড বসায় রাখি। ওকে, সুন্দর না? এবং এটা 8 আসবে। এখন এটার সাথে সাথে যখন উঠবে, এটা 1 হইতে 8 পর্যন্ত হবে। তার জন্য আমরা কি করব, একটা স্লাইডার নিয়ে আসবো, স্লাইডার কন্ট্রোল আনার পর এখানে আমরা স্লাইডার কন্ট্রোলটা অন করে নিব, টেক্সটে ক্লিক করব, সোর্স প্যানেল যেটা আছে এটার সাথে এটাকে
অ্যালাইন করে দেবে, তাহলে এটা 0 চলে আসবে। দেন সোর্স প্যানেলের যে এই অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করব, যে এইটা আছে এটা চেঞ্জ করে আমি কিছু এক্সপ্রেশন আপনাদেরকে দিয়ে দিব। যে এক্সপ্রেশনটা আমি এখানে নিচ্ছি, এই এক্সপ্রেশনটা আপনি আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ওইখানে একটু চেক করবেন। এবং আমার এখানে ডলার সাইনটা একটু অফ করে দেবেন, ডলার সাইনটা কেটে দিবেন, জাস্ট মাঝখানে ক্লিক করে ডলার সাইনটা কেটে দিবেন, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। ওকে, তো যে জিনিসটা হবে, আমি যদি এখানে ক্লিক করে 0-তে এবং এইখানে আসার পর যদি আমি এখানে ক্লিক করি 8-এ, এখন আমার অ্যানিমেশনটা দেখেন হয়েছে। ওকে, এবার নাল এবং আমার টেক্সট দুইটাকে ক্লিক করলাম, করার পর দুইটাকে সিলেক্ট করলাম এবং F9 ক্লিক করলাম, মোশন ব্লার অন করলাম এবং এটাকে ক্লিক করে এটাকে 100% করে দিলাম। তো কাহিনী কি হয়েছে একটু দেখেন। এবং আমি চাচ্ছি এই অ্যানিমেশনটা একটু পরে হোক, কারণ আমার তার আগে আরেকটু কাজ আছে। এই যে এই জিনিসটাকে আর এইটাকে আমি এটার সাথে করে দিই এবং এটাকে একটু অ্যানিমেট করব, তা হচ্ছে এইটা দিয়ে। তো দেখি এটা দিয়ে কি অ্যানিমেট করে। হ্যাঁ, এটা পছন্দ হয় নাই, আমি দেখি কোনটা করা যায়। এটা হ্যাঁ, এটা আমার পছন্দ হয় নাই। আচ্ছা, আমি এটাকে নিজে অ্যানিমেট করি, তা হচ্ছে সরি আর এবং এস ক্লিক করলাম এবং সামনে গেলাম, ছোটো করলাম এবং এর এস যেটা আছে এটাকে 0 করে দিলাম এবং এই দুইটাকে অনেক ক্লোজে আনলাম। আনার পর দুইটাকেই আমি এক্সপ্রেশন দিব একটা, আর এই এক্সপ্রেশনটাও আমি আপনারা জাস্ট কমেন্ট করবেন যাদের এই এক্সপ্রেশনটা দরকার, তাহলে একটা বাবেল অ্যানিমেশন হবে। বাবেল অ্যানিমেশন হওয়ার পর এই দুটাকে আরেকটু বাবেল অ্যানিমেশন হওয়ার পর এই দুটাকে একটু ক্লোজে নিয়ে আসবো। আসার পর এটা অনেক টাইম নিয়ে নিচ্ছে, অত টাইম নিলে তো হবে না। ওকে, এবং নিচ থেকে একটা শেপ নিব যেন এইটা এই পর্যন্ত উঠে যায়। উঠে যাওয়ার সাথে সাথে নিচে দেখবে আমার দেখা গেল রেড, উপরে থাকবে আমার ইয়েলো আর ডার্কিশ ব্লু, এরকম আর কি, যেহেতু এটা ব্লু নিছি আমরা। তো আমরা এখানে জিনিসটা নেব হচ্ছে একটা র্যাম্প নিয়ে নিব। র্যাম্প নিয়ে এখানে উপরে যে কালার আছে উপরে কালারে নিব একটা হোয়াইট এবং শেষের দিকে যে কালারটা আছে এখানে আমরা এইটার কালারটা সিলেক্ট করে এই কালারটা একটু ডার্কে নিয়ে যাব, তাহলেই হলো। এবং এইটাকে আমরা এটার উপরে রেখে দিব। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, প্রথম দিকে যাইতে হবে, যাওয়ার পর ক্লিক করতে হবে এবং এটাকে শেষের দিকে নিয়ে যাব, যেহেতু এটা শেষ এন্ড এবং প্রথমে থাকবে কোথায়, নিচে থাকবে। তাহলে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এইরকম হবে। হ্যাঁ, হওয়ার পর আমি দুটাকে আবার সবগুলো একসাথে ক্লিক করতেছি যেন একসাথে উঠে। হ্যাঁ, ওঠার পর তারপর আমরা দেখি একটু, এখন এই জিনিসটা এটার সাথে থাকবে না, আমরা এটাকে কি করব, আমাদের যে মাদারের সাথে জিনিসটাকে আমি মূলত হচ্ছে ট্র্যাকমেট করে দিব এবং তাহলে এটা ভিতরে চলে যাবে। দেখেন, ওকে, এখন দেখেন কাহিনী হচ্ছে ভিতরে এই যে 0টা আটকে গেছে। হ্যাঁ, 0টা আবার ফেরত নিয়ে আসলাম, 0টার সাথে সাথে অনেক জিনিস চলে গেছে, তাই আমি এটাকে নিচে চলে যাই, তাহলে সব কিছু ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা, আমার না এই সাইডের এটা পছন্দ হচ্ছে না, এটাকে আমি এটার স্ট্রোকটা আমি খুব কমাই দিই, এখানে 20% করে দিই যেন বোঝা না যায় এরকম আর কি। দেখি এবার, ওকে, কিন্তু 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 আমাদের যে শেপ লেয়ারটা আছে সেটা তো ফুললি এর মাজা বরাবর আসতে হবে। নাও, হ্যাঁ আসছে, এবং এটা তো পানির মতো হচ্ছে না, না একটা উইগেল লাগাই দিই, সরি এটা হচ্ছে টার্বুলেন্স ডিসপ্লেসটা লাগানোর পর কাহিনি বদলে গেল। আমি এটাকে একটু বড় করে দিই এবং
কি ফ্রেম যেহেতু লাগানো আছে এখানে করে দিই তাহলে, এবং এইটার আর একটা কপি নিব, এটাকে হালকা পিছনে করে দিব এবং পিছনে যেটা আছে ওইটার কালারটা হালকা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে ওকে। সো আশা করি বুঝতে পারছেন যে মূলত অ্যানিমেশনটা এখন কতটা ভালো লাগতেছে। দেখেন এটাকে আরও একটু অ্যানিমেট করা যায়, এই যে প্রথম যে শেপটা আছে ওই শেপটা দিয়ে আমরা ওইটা অন্য কোনোভাবে দেখব। আপাতত আমি যদি আরও অ্যাডভান্সে যাই আপনারা অনেক জিনিস বুঝবেন না, আর এগুলো ক্রিয়েট করে লাভ নাই যদি আপনি এই সিম্পল জিনিসগুলো না পারেন। হ্যাঁ, আমরা আরও অ্যাডভান্সে যাব। তো আজকের জন্য এই দুইটা জিনিসই আমি আপনাদেরকে শিখাইলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর এই ভিডিওতে প্লিজ 5,000 ভিউ চাই আপনাদের কাছে, এইটা আমার ইচ্ছা, ভালোবাসা, দোয়া, যাই হোক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম। তো কেমন লাগছে ভিডিওটা? আশা করি ভালো লাগছে। সবার শেষে কিছু ইম্পর্টেন্ট কথা, যাদের ক্লাস দেখা হয়ে গেছে তারা এই কথাগুলো শুনলে শুনতে পারে, না শুনলে সমস্যা নাই। যাদের ইচ্ছা আছে ভালো কিছু করার এই ফিল্ডে, তারাই থাকেন। আমি ফিল্ডে আছি অনেক দিন যাব, একটা জিনিস খুবই ভালো করে জানি, তা হচ্ছে আপনি যদি লেগে থাকেন, আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি মনে করেন যে আজকে কষ্ট হচ্ছে, আজকে আইডিয়া পাচ্ছি না, আজকে আমার প্রচণ্ড প্যারা হচ্ছে, একটা জিনিস মনে করেন তো, সহজে একটা আপনাদের বলি, যে জিনিস সহজ সেই জিনিস এআইতে আগে খাইছে, যে জিনিস সহজ সেই জিনিস এআইতে আগে নিয়ে নিছে, ওইগুলার চাহিদাই নেই। আজ থেকে 3 বছর কি 5 বছর আগের কথা, আমি তো এআই পাইছি 3 বছর আগে। আমি এআই ইউজ করছি যখন নতুন নতুন শুরু হয়েছে। আমি একটু লেজি ছিলাম, আমি এআইটারে বেশিরভাগ করাইতে চাইতাম, তো আমি প্রথমে এআই খুঁজতাম। আজ থেকে 5 বছর আগে অনেক বড় বড় ভাইদের দেখছি যারা ক্লিপিং পাত দিয়ে ফটোশপে অনেক ভালো ভালো টাকা ইনকাম করছে। আজকে তাদের খোঁজখবরও নাই। কিছু কিছু মানুষের খোঁজখবর আছে, আবার কিছু কিছু মানুষ ছেড়ে দিয়ে বিজনেসে চলে গেছে। ওই সময় এআই ছিল না বলে তারা ওই জিনিসটা করতে পারছে। ওগুলো মূলত হচ্ছে বোরিং কাজ ছিল, এখন তো বোরিং কাজে। এখন আপনি যদি মনে করেন যে হার্ড ওয়ার্ক বা এই কষ্টের কাজ আপনি করবেন না, প্লিজ ছেড়ে দেন। আর যদি মনে করেন যে এই কাজটা আপনার করতে হবে এবং আমি দেখবো এর পিছনে কি আছে, তাহলে লেগে থাকেন। এখন যত যে জিনিস হার্ড, এই জিনিসে সহজ মানুষ কম আসবে এবং আপনার চান্স বেশি, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য জিনিসটা ইজি হতে থাকবে, আর প্র্যাকটিস করবে না সে পিছনে চলে যাবে। আপনারা যদি ভয় পান যে এআই জিনিসটাকে নিয়ে নিবে, না ভাই, এআই অনেক জিনিস ইজি করে দিছে, এখন তো অনেক জিনিস করা যায়। এমনকি আমি এমন একটা টুল কাজ করছি ওই দিন, সেটা হচ্ছে ওকে চ্যাট দিচ্ছি, ও চ্যাট অনুযায়ী আমাকে মোশন গ্রাফিক্স তৈরি করে দিচ্ছে। তো এটা আমার জন্য ইজি হচ্ছে না? বেসিক তো আমারই ওরে বুঝাইতে হবে, তাই না? সেন্সটা তো আপনার কাছে, সেন্স তো আর ওর মধ্যে নাই। সো এই জিনিস নিয়ে ভয় পাওয়া আসলে বোকামি। আমার ঘাম ছুটে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে, এমনি ছাদের নিচে বাসা, প্লাস হচ্ছে অনেক গরম পড়তেছে, কারেন্টে যে ঝামেলা করতেছে, আমি 2-3 বার ভিডিও রেকর্ড শুরু করেও করতে পারি না। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।